হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। এই শনিবার আমাদের বাড়িতে মেনলি বড় ঠাকুরের পুজো বা শনি পুজো ছিল, আর সেদিন আমরা সারাদিন কী করছি সেই সব নিয়ে আজকের ভিডিও রয়েছে। সকালবেলা উঠে দেখি কাকি প্রথমে তেল পান দিয়ে নিয়েছে, যেহেতু আজকে উপোস করবে তাই একসাথে তেল পানটাও দিয়ে ফেলছে। আর এইদিকে দেখো দুধ সহ সব কিছু জ্বালানো হয়ে গেছে, যেহেতু আজকে শনি ঠাকুরের পুজো হবে। আর শনি ঠাকুরের পুজোয় তো সিন্নি বানানো হয়, সেই জন্য আমাদের দুধ জ্বালানো হয়ে গেছে। আর এখানে এইদিকে দেখো সবাই গ্রাম থেকে সবাই ফল টল দিয়ে যাচ্ছে, যেহেতু পুজো হবে তাই আগে আগে সবাই দিয়ে যাচ্ছে। কারণ এখন শনি পুজোটা আগের মতো রাত্রিবেলা হয় না, দেখা যায় যে দুপুরবেলা 4টা, 4:30, 5টার দিকে হয়। আমাদের বাড়িতে সেম হয়েছিল। আর এই দিকে যেহেতু এইটা প্রথম ভাদ্র মাসের শনিবার, আর তাই আমাদের বাড়িতে নিয়ম আছে যে পিঠা বানাইতে হয়, বড়া পিঠা আর কলা পাতার পিঠা। সেটাই প্রথমে ওনারা বানিয়ে নিয়েছে। আর এই দিকে আমি প্রসাদ খাচ্ছিলাম মনসা পুজোর, যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই আমার মা মনসা পুজোর প্রসাদ আমার জন্য রেখে দিয়েছিল, আর সেই প্রসাদটা খাচ্ছিলাম। এখানে বড়া পিঠা ভাজা শেষ হওয়ার পর আমি আর আমার ভাই খেয়ে নিয়েছিলাম। আবার সবাই উল্টাপাল্টা কমেন্ট করতে আসবেন না, ঠাকুরের জন্য সরিয়ে রাখা হয়েছে বা ঠাকুরের জন্য আক্তা রাখা হয়েছে, তারপর আমি আর আমার ভাই খেয়েছি। আর দেখেন শনি পুজোর দিন মেনলি হয় যে সবাই সারাদিন না খেয়ে থাকে, তারপর রাত্রেবেলা যে যার মতো খিচুড়ি বলো যা খুশি বলো সেগুলো তৈরি করা শুরু করে দেয়। যেহেতু আমাদের বাড়িতে পুজো ছিল তাই আমাদের বাড়িতে ওটা ওনার সন্ধ্যার পরেই তৈরি করবে। আর যেহেতু পুজোটা বিকেল হবে তাই দেখো এই যে সব গুছানো শুরু করে দিয়েছে। আর এই দিকে দেখো ঠাকুরও চলে এসেছে। আর এই রোদ দেখে তোমরা বুঝতে পারতেছো যে 4টা, 4:30 বা 5টা বাজে, যেহেতু রোদ এখনও যায়নি। রোদটা যাওয়া ভাব, কিন্তু রোদ যায়নি। কাদের বাড়িতে এরকম টাইমে পুজো হয় অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবেন। আর এখানে দেখো প্রসাদটা আমাদের মেনলি সন্ধ্যার পরেই দেওয়া হয়, যেহেতু আমাদের এই গ্রামে আগে থেকেই মানে পুজোটা সন্ধ্যার পরেই হয়তো, কিন্তু নিয়মের গতিকে এখন দেখা যায় আগে পুজো হয়, কিন্তু প্রসাদটা সেই সন্ধ্যার পরেই সবাইকে দেওয়া হয়। সন্ধ্যার পরে মেনলি সবাই প্রসাদ খেয়ে উপোস ভাঙে। আর এখানে আমাদের বাড়িতে সেম কাজ করা হয়েছে। আর ওনাদের পুজো শেষে শনি পুজো শেষ করার পর মা ঠাকুর পুজো দেওয়া শেষে খিচুড়ি রান্না করে দিয়েছে, যেহেতু ওনারা উপোস ছিল সেই খিচুড়ি খেয়ে ওনাদের উপোসও ভেঙেছে। টাটা বাই। কেমন লাগলো ভিডিও অবশ্যই বলে।